এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের আরও কিছু ভয়াবহ দৃশ্য দেখানো হলো। তিনি দেখলেন কিছু মানুষকে আগুনের ভারী বোঝা কাঁধে বহন করতে বাধ্য করা হচ্ছে। তারা ক্লান্ত হয়ে পড়ে যাচ্ছে, কিন্তু বিশ্রামের কোনো সুযোগ নেই, কারণ দুনিয়াতে তারা মানুষের হক নষ্ট করত, অন্যায়ভাবে দায়িত্ব চাপিয়ে দিত, অথচ নিজেরা দায়িত্ব এড়িয়ে যেত। এরপর তিনি দেখলেন কিছু লোকের মুখ আগুনে বিকৃত হয়ে গেছে। তারা কথা বলতে চাইলে মুখ থেকে শুধু আগুন বের হচ্ছে। তারা ছিল সেই মানুষ যারা দুনিয়াতে সত্য জেনেও মিথ্যা প্রচার করত এবং আলেমদের কথা নিয়ে বিদ্রূপ করত। আরেক স্থানে কিছু মানুষকে দেখা গেল উল্টো করে আগুনে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের কান্না থামছে না, কারণ তারা গোপনে গুনাহ করত আর প্রকাশ্যে নিজেদের খুব নেককার দেখাত। এরপর তিনি দেখলেন কিছু লোককে আগুনের খাবার জোর করে খাওয়ানো হচ্ছে, যা গলায় আটকে যাচ্ছে কিন্তু বেরও হচ্ছে না। তারা ছিল লোভী মানুষ, যারা যাকাত দিত না, গরিবের হক আত্মসাৎ করত। এই দৃশ্যগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন এবং বললেন, আমার উম্মত, আল্লাহর গজব খুব কঠিন। তার রহমতের দরজা বন্ধ হওয়ার আগেই ফিরে এসো। এই গল্প আমাদের শিক্ষা দেয়, মানুষের হক নষ্ট করো না, সত্যকে অবহেলা করো না, লোক দেখানো ইবাদত ছেড়ে দাও, যাকাত ও হক আদায় করো। আজ যদি তওবা করো, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু কবরের পরে আর কোনো সুযোগ নেই। এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।